কথায় আছে, যার মাথা ব্যথা সেই বুঝে মাথা ব্যথার কত যন্ত্রণা। শুধু মাথা ব্যথা না, যে যেই ব্যথা পা একমাত্র সেই বুঝে ব্যথার কত যন্ত্রণা। তাছাড়া অন্য কেউ শুধু বলতে পারবে তার যে কত যন্ত্রণা, কেউ বলতে পারবে না। দূর থেকে অনেক কিছুই সহজ মনে হয়, দূর থেকে অনেককে ভালো মনে হয়, আবার অনেককে খারাপও মনে হয়। যতক্ষণ পর্যন্ত কেউ কারো কাছে না যায়, চলাফেরা না করে, ওই অবস্থানে না থাকে, ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারে না যে আসলেই জায়গাটা কেমন, আসলেই জায়গাটা কেমন। যারা প্রবাসের মাটিতে আছে, ডাবল সিট ব্যবহার করে। আমি একটা সংক্ষেপে কথা বুঝাই, ডাবল সিট যারা ব্যবহার করে, তারা যখন উপরের একটু এদিক সেদিক লড়াচড়া করে, তখনই কিন্তু নিচের সিটগুলার অনেক সমস্যা হয়। কেঁত কুঁত শব্দ, লড়ালড়ি, উপরে একটু লড়লে নিচে লড়ে। একমাত্র সেই বুঝে কতটুকু সমস্যা হয়। যে যেই জায়গায় থাকে সে সেই জায়গার অবস্থা বুঝে, যার কাছেই থাকে সে কেমন সেই একমাত্র বলতে পারবে। দূর থেকে যে যেটা শুনে সে সেইটাই বিশ্বাস করে। আর আজকাল মানুষ সত্যকে কেউ পছন্দ করে না। যারা মিথ্যা বলতে পারে সাজিয়ে গুছিয়ে, তা এটাই মানুষ বিশ্বাস করে। মানুষ সেটাকেই বিশ্বাস করে। মানুষ কোনো কিছু বিবেচনা করে না। বিবেচনা না কইরা যারা গুছিয়ে মিথ্যা বলতে পারে, মানুষ এই মিথ্যাটাকেই আজকাল বেশিরভাগ এই মিথ্যাকেই প্রাধান্য দেয়। সত্যকে কেউ প্রাধান্য দেয় না। তবে দিন শেষে সবাই সত্য কিন্তু খুঁজে। সবকিছু শেষ করে তারপরে সত্য খুঁজে। সময় থাকতে কেউ সত্য খুঁজে না। তো আসলেই মানুষ বহুরূপী। যখন মানুষ যেখানে সুবিধা পায় সেইখানেই যায়। মানুষ শুধু সুবিধাই খুঁজতে পছন্দ করে। আর এটা সিস্টেমই। যারা একটু হক কথা কয়, তারার পিছনে মানুষ লেগেই থাকে। আর সবসময় যারা দল বড় থাকে, এটা অনেক পূর্বের কথাই, শয়তানের দল সবসময় একটু বড়ই থাকে। এটাই স্বাভাবিক। এগুলাই মানে চলে এখন। তো যাই হোক, দিন শেষে একটা কথাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, তাছাড়া আর কোনো কিছুই নাই। তো সব কিছুর ভরসা আশা একমাত্র আল্লাহর কাছে। উনি একমাত্র বিচার দিলে ওনার কাছেই দিতে হবে, একমাত্র উনি বিচার করবে।